তো সরকার তো যে কাউকে ট্রান্সফার করতে পারে, তবে এই ট্রান্সফারটা যে সরকার প্রশাসনিক কারণে করেনি, রাজনৈতিক কারণে করেছে সেটা পরিষ্কার। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বহুদিন আগেই বলেছি তার মস্তিষ্কের বিকৃতি আছে, চিকিৎসা হওয়া দরকার। এ নিয়ে নতুন করে বলার তো কিছু নেই। ওর কথাগুলো যদি প্রত্যেকটা কথা বিশ্লেষণ করেন দেখবেন ওর জায়গা হওয়া উচিত ছিল নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র। এ তো 2011 সালের পর থেকে আপনাদের মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মীয় অনুষ্ঠানকে লালন পালন করেন, আরএসএস এর কর্মসূচিকে রূপায়িত করার জন্য উনি সমস্ত ব্যবস্থা নিয়েছেন। স্যার, আরজি কর মামলা নিয়ে যেখানে রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই সুবর্ণ গোস্বামীকে ট্রান্সফার করে দেওয়া হলো দার্জিলিং এর টিবি হসপিটালে। করতেই পারে, কিন্তু সরকার তো যে কাউকে ট্রান্সফার করতে পারে, তবে এই ট্রান্সফারটা যে সরকার প্রশাসনিক কারণে করেনি, রাজনৈতিক কারণে করেছে সেটা পরিষ্কার। শুধুমাত্র শাসক দলের বিরুদ্ধে কথা বললেই একের পর এক দেখতে পাচ্ছি আমরা। তো শাসক দল তো এইরকমই হয়, সেই জন্য তো শাসক দলের বিরুদ্ধে আমরা সব মানুষকে বলি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করো। ন্যায় প্রতিষ্ঠার জন্য, আইন প্রতিষ্ঠার জন্য সবাইকে জোটবদ্ধ হতে হয়। স্যার, 7 মাস পর অভয়ের বাড়িতে গিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে এলেন স্বাস্থ্য সচিব। ভালো তো, স্বাস্থ্য সচিব অন্ততপক্ষে 7 মাস পরেও তার বোধ বুদ্ধি হয়েছে, তিনি বাড়িতে গিয়ে ডেথ সার্টিফিকেট দিয়েছেন, এটা তো প্রশংসা করতে হবে। কিন্তু একটা ডেথ সার্টিফিকেটের জন্য 7 মাস সময় লাগে। সেটা তো অন্য কথা, 7 মাস পরেও তো তাদের ঘুম ভেঙেছে, এতে 70 মাস পরে ঘুম ভাঙতে পারতো। 7 মাস পরে ঘুম ভেঙেছে, এটাই প্রশংসার যোগ্য। কেন এই রাজ্যে 7 মাসটা কোনো সময় না একটা ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য। এই রাজ্য অনেক পরিকল্পনা করেছে, এই ইতিমধ্যে সেই সব পরিকল্পনা হয়ে যাওয়ার পর এখন ডেথ সার্টিফিকেটটা দিয়েছে। স্যার, এই যে আরজিকর মামলা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এলো, এবার কি আপনি তাহলে আরজিকর মামলা লড়বেন? যারা মামলা করছে তাদের যদি আমার সাহায্যের প্রয়োজন হয় আমি নিশ্চয়ই করব। আমি তো নিজের খুশিতে মামলা করি না। এর আগেও তো তারা আপনাকে মামলা দিয়েছিলেন, তারপর আবার নিয়ে নিয়েছে। সেটা তাদের ব্যাপার, আমি কি করতে পারি। তারা কাকে দেবেন, কার সঙ্গে যাবেন, সে নিয়ে কি আমার বলার অধিকার আছে? এই যে সুপ্রিম কোর্ট এত তাড়াতাড়ি মামলাটা নিয়েছিল রায় ঘোষণার জন্য, কিন্তু তার পরক্ষণে আবার হাইকোর্টকে দিয়ে দিতে আমি তো হলো। বারে বলেছি সুপ্রিম কোর্টের কোনো ভূমিকা নেই। যারা সুপ্রিম কোর্ট বলে অকারণে চেঁচাচ্ছিলেন, তাদের সুপ্রিম কোর্টের সম্পর্কে কোনো ধারণাই নেই। সুপ্রিম কোর্ট কোন মামলায় কতটুকু হস্তক্ষেপ করতে পারে এ সম্পর্কে ধারণা ছিল না বলেই তারা লাফালাফি করেছেন। এবং সুপ্রিম কোর্ট এখন কলকাতা হাইকোর্টে মামলাটা ফিরিয়ে দিয়েছেন, সেটাই হওয়া বাঞ্ছনীয়, তাই করেছেন। কিন্তু স্যার, বারংবারই তো সেই সব থেকে সিবিআই তদন্তের উপর প্রশ্ন হচ্ছে। প্রশ্ন থাকলে প্রশ্ন উঠবে, সে প্রশ্নের জবাব দেবে তারা। সিবিআই চার্জশিটের যিনি অ্যাডভোকেট, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি সেখানে বলেছিলেন যে 90 দিনের মধ্যে তারা চার্জশিট দিতে পারেনি, কারণ হচ্ছে যে প্রমাণ সেটা স্ট্যাম্পার করা হয়েছে। দেখুন, সিবিআই এর উকিল কি বলেছেন, অন্য উকিল কি বলেছেন, তা নিয়ে তো মন্তব্য করার অধিকার আমার নেই। আমি আমার কথা বলতে পারি, অন্যের কথার ব্যাখ্যা দেওয়ার কি অধিকার আমার আছে? কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে তো এই অভয়া মামলা এখনো চলেই যাচ্ছে, কোনো সঠিক বিচার বা তদন্ত তো আমরা দেখতে পাচ্ছি না। চলছে, যা চলছে সবাই দেখছে। মানুষ তো শিখে শেখে অভিজ্ঞতার মধ্য দিয়ে। কথা আছে না, কেউ থেকে শেখে আর কেউ দেখে শেখে। এখন এর উপরে নির্ভর করছে যে কে দেখে শিখবে আর কে থেকে শিখবে। স্যার, ঠিক তার অন্যদিকে আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী এবার ফুরফুরায় গেলেন ইফতার পার্টি। যেতেই পারেন, কে বাধা দিয়েছে? মুখ্যমন্ত্রী যে কোনো জায়গায় যেতে পারেন, ফুরফুরায় যেতে পারেন, সুরসুরায় যেতে পারেন, ঘুরঘুরায় যেতে পারেন, কে বাধা দেবে? কিন্তু স্যার, ভোটের ঠিক আগেই, ঠিক 9 বছর পর, আর প্রশাসনিকভাবে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল এই প্রথমবার। সে তো 2011 সালের পর থেকে আপনাদের মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মীয় অনুষ্ঠানকে লালন পালন করেন, আরএসএস এর কর্মসূচিকে রূপায়িত করার জন্য উনি সমস্ত ব্যবস্থা নিয়েছেন। এবং তাই আজকে আরএসএস এর নেতারা বলতে পারেন 1 কোটি হিন্দুকে নামিয়ে দেব। মুখ্যমন্ত্রী যে জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই কাজটা তিনি সম্পন্ন করেছেন। পশ্চিমবঙ্গের সংহতি, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ঐক্য, সেটাকে ধ্বংস করার কাজ উনি করে ফেলেছেন। কিন্তু স্যার, তিনি ওখানে গিয়ে বললেন যে বাংলার মাটি সম্প্রীতির মাটি। আমি কাশী বিশ্বনাথ গেলে তো প্রশ্ন ওঠে না, তো ফুরফুরায় এসেছি বলে এত কেন প্রশ্ন উঠছে? সম্প্রীতির মাঝি বলেই তো তা সব জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি প্রশাসনিক পদে আছেন, সাংবিধানিক পদে আছেন, সুতরাং কাশী বিশ্বনাথেও তার যাওয়ার দরকার নেই, ফুরফুরায় যাওয়ার দরকার নেই, যীশু খ্রিস্টের দরবারে যাওয়ার দরকার নেই। তিনি প্রশাসনিক স্থলে বসে প্রশাসনিক কাজ করবেন।
আর ব্যক্তিগতভাবে তিনি যদি নিজেকে মনে করেন তিনি ব্রাহ্মণ্যবাদী চিন্তায় মা কালী বাড়ি গিয়ে পদসেবা করবেন মা কালী, এটা ব্যক্তিগত ব্যাপার, ওটা সরকারি খরচে সরকারি প্রচার নিয়ে করার নয়। সুতরাং উনি অন্য অনেক ব্যক্তিগত কাজ করেন যা তিনি সরকারি প্রচারে আনেন না। সুতরাং ধর্মটাও সেই রকম ব্যক্তিগত, সেটাও সরকারি প্রচারে আসা উচিত না। কিন্তু স্যার তিনি ফুরফুরায় গিয়ে আবারও ওবিসি মামলা নিয়ে বললেন যে লিস্ট নাকি রেডি করা আছে, হাইকোর্টে মামলা চলছে বলে তিনি রিকোয়ারমেন্ট করতে পারছেন না। তিনি কি বললেন সেটা নিয়ে আমার কি বলার, কিছু বলার আছে? তিনি পাগলের প্রলাপ বকেন সবসময়, এটা নিয়ে নতুন কিছু বলার নেই। কিন্তু স্যার ওবিসি মামলা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যেমনটা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে এক একবার এক এক রকম কথা বলছে যে তার লিস্ট তৈরি করা আছে, অন্যদিকে সেই রাজ্য সরকারই আবার নতুন করে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বহুদিন আগেই বলেছি তার মস্তিষ্কের বিকৃতি আছে, চিকিৎসা হওয়া দরকার, এ নিয়ে নতুন করে বলার তো কিছু নেই। কিন্তু তিনি তো ওখানে কেউ দাবি করলেন যে ডাক্তার নার্স তিনি রিকোয়ারমেন্ট করতে পারছেন না শুধুমাত্র ওবিসি মামলা নিয়ে। আবারও বলি, ওর কথাগুলো যদি প্রত্যেকটা কথা বিশ্লেষণ করেন দেখবেন ওর জায়গা হওয়া উচিত ছিল নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্রে। স্যার অন্যদিকে আমরা দেখতে পেলাম সুনিতা উইলিয়ামসকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই প্রসঙ্গে তিনি বলছেন তিনি নাকি স্পেস সায়েন্স নিয়েও পড়াশোনা করেছেন। ওই যে আমি বললাম, ওর জায়গা হওয়া উচিত নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্রে। সেই চিকিৎসাটা হলে পরে তারপরে পশ্চিমবঙ্গের মানুষ খানিকটা রেহাই পাবেন। কিন্তু তিনি তো এতদিন বলতেন যে তিনি ইস্ট জর্জিয়ার থেকে পড়াশোনা করেছেন, তার নামের আগে নাকি ডক্টর আছে। ওই একই কথা ঘুরে ফিরে বলতে হয়। ওকে আপনারা সবাই ধরে বেঁধে নিয়ে যান পাবলাবে, সেখানে গিয়ে চিকিৎসা হোক, তারপরে ওর কথা শুনবেন, তারপরে ওর কথা জবাব দেবো আমি। কিন্তু স্যার অন্যদিকে বিরোধী দলনেতা তিনিও ভুল সংশোধন করতে গিয়ে বললেন সোনিয়া উইলিয়ামস। ওই একই তো, উৎপত্তি স্থলটা তো এক। এই দুটো রাজনৈতিক নেতাদের যাদের কথা বলছেন তাদের উৎপত্তি স্থলটা এক, সুতরাং তাদের চিন্তা ভাবনা প্রকার প্রকরণ একই রকম হবে।